গতকাল রাতে না ঘুমাতে যেতে একটু বেশি দেরি হয়ে গেছিল। এরই মধ্যে কে আবার কলিং বেল টিপলো। দাঁড়াও, বাজারটা এসছে সেটাই নিয়ে নিই আগে, তারপরে সবটাই বলছি। ঠিক ঘুমোতে যাব সেই মুহূর্তেই ভাবলাম বাড়িতে বেশ কিছু ফল তো রয়েই গেছে, তাহলে একটা কাজ করে ফেলি যে একটু কাস্টার্ড বানিয়ে ফেলি। কালকে সকালবেলা ব্রেকফাস্টে যখন ছেলেরা এটা পাবে তখন কিন্তু এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড পেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে জাল দিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর সেই সময় অনেকটা কাজ করে নিয়েছিলাম, আর তারপরে এই ফ্রুটসগুলো মিশিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে দেখো কি সুন্দর ব্রেকফাস্ট হয়ে গেল। ছেলেদের সাথে তাদের মাও কিন্তু কাস্টার্ড পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, আর তারপরেই দেখো একটা ফুরফুরে মেজাজ নিয়ে সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই যেই বাজারটা নিয়ে এসেছিল সেটাও গুছিয়ে নিলাম। এখন যে দেখো কতগুলো ফ্রুটস নিয়ে এসছে, আবার গরম বলে কথা, ফ্রুটস তো রোজ খেতেই হবে বেশি বেশি করে, তাই না? সেই ফ্রুটসগুলোই এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তবে আজকে যে বাজার করেছে সেই বাজারগুলো কিন্তু আজকে আমার কিছুই লাগবে না। গত দুদিন ধরে যে রান্নাগুলো করেছিলাম সেগুলো না অনেকটা করে এক্সট্রা রান্না রয়ে গেছে, তাই আজকেই ভেবেছিলাম খুব হালকা কিছু রান্না করব। যেমন কলমি শাকটাই আজকে শুধু ভাজতে হয়েছিল, আর বাদ বাকি সব ফ্রিজ থেকে নামিয়ে রান্নাগুলো গরম করে নিয়েছিলাম। তো ফ্রুটসটা আমার গোছানো হয়ে গেছে। এরই মধ্যে তোমাদের দাদাভাই দোকান থেকে আবার চলেও এসছে, ফ্রুটস কাটছিল, সেটাই খেয়ে নিলাম একটু। আর এই দেখো আমি শাকটা রান্না করতে চলেও এসেছি। আজকে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কিচেন ক্লিনিং ডে, তো মা ওদিকে পরিষ্কার করছে একটু একটু করে, আর আমিও কিন্তু সমস্ত বাসন কোসন মানে যত যা কিছু ছিল সেলফ থেকে শুরু করে একটু একটু করে সবকিছুই পরিষ্কার করে নিয়েছি। শাক রান্না আমার প্রায় কমপ্লিট। তোমাদের দাদাভাই ওদিকে স্নান করতে গেছে, দুই ছেলেকেও স্নান করতে পাঠিয়েছি, বলেছি তোদের বাবা আসলে একসাথে তিনজনকে খেতে দিয়ে দেবো। বাজারগুলো সমস্ত গুছিয়ে রাখছি। দেখবে অনেক অনেক রান্না যেদিন করার থাকে সেদিন কিন্তু এই কিচেনের কোনো কাজেই হাত দেওয়া যায় না। তাই আমি কিন্তু এরকমটাই করি, যেদিন রান্নাবান্নার চাপ ভীষণ হালকা থাকে, হয়তো ভাত আর একটা কোনো আইটেম রান্না করতে হবে, সেই দিনই কিন্তু এই কাজগুলো সমস্তটা সেরে নিই। আর সামনে তো পয়লা বৈশাখ আসছে, তাই না? সেই পয়লা বৈশাখের জন্য আমাদের বাঙালির দুর্গাপুজো, পয়লা বৈশাখ, এর জন্য তো আমরা আলাদাভাবে কিচেন ঘর বাড়ি পরিষ্কার করি, ওতেই যেন আমাদের সব শান্তি। ভাতটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ফ্রিজ থেকে আমি দইটা একটু খাওয়ার কিছুক্ষণ আগে নামিয়ে নিচ্ছি, কারণ এত গরম পড়লেও ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমাদের যতই ভালো লাগুক, কিন্তু এতটা ঠান্ডা খাবার তো খাওয়া ঠিক নয়। তাই জন্য ছেলেরাও যেহেতু খাবে তাই একটু আগেই নামিয়ে রাখছি। আগে না আমুলের যে খাট্টা দইটা হতো সেটাই কিন্তু সবাই আমরা বাড়িতে খেতাম। বেশ কিছুদিন হলো দুই ছেলের সাথে ওদের বাবাও শুরু করেছে। ওই দইটা নাকি আর খেতে ভালো লাগছে না, তাই কিন্তু এটা অর্ডার দিয়ে বিগ বাস্কেট থেকে আনিয়েছি। এরই মধ্যে তোমাদের দাদাভাই স্নান করেও চলে এসছে, টেবিলে কিন্তু খেতে অলরেডি বসেও পড়েছে। ছোট ছেলেটা দেখো আমার পাশে রয়েছে, তো ওদের তিনজনকে একসাথে খেতে দিয়ে দেবো, তাহলেই আমার শান্তি। আর তারপরেই আমি আবার স্নানে চলে যাব, তারপরে মা আর আমি একসাথে খাবার খাবো। তাহলে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তোমাদের আমার এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে কমেন্টসে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করো, পারলে শেয়ার করে দিও।